ঠাকুরের প্যান্ডেল দেখতে এসেছি জনকল্যাণ সমিতির আমাদের পাড়ার। ঠাকুর দেখতে এসেছি মানে কি, রাস্তা দিয়ে পথে যাচ্ছিলাম সেই সময় ঠাকুর দেখছি। দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো তোমরা বন্ধুরা, পুজো মণ্ডপটা তোমাদের সামনে তুলে ধরছি। রাত তখন ছিল 11টা 15-20 পার হয়ে গিয়ে 11:30 থেকে 12:15। তো সেই মুহূর্তেও মণ্ডপ প্রাঙ্গণে কতটা ভিড়, কত মানুষ বসে গল্প করছে, কেউ ছবি তুলছে, আবার রিপোর্টাররা এসছে রিপোর্ট নেবে বলে, হ্যাঁ ভিডিও বানাবে বলে। তো দেখো মন্দিরের পূজা মণ্ডপের থিমটা যে হয়েছে থার্মোকল দিয়ে তৈরি এবং অনেকগুলো মডেলে তৈরি করেছে, বেশ সুন্দর সুন্দর। ওই মুহূর্তে বৃষ্টি পড়ছিল বলে আমি বেশিক্ষণ সময় ক্যামেরা ঘোরাতে পারিনি, কোনো রকমভাবে ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছি। তবে যতটুকু দেখাচ্ছি ততটুকু কিন্তু অসাধারণ সুন্দর দেখতে। অনেকে নিজের মতন করে ফটো তুলছে, ভিডিও করছে। আর এখানে দেখো একটা খুব সুন্দর মা দুর্গার একটা রূপ করেছে। তো এখানেই আর এই ভদ্রমহিলা মনে হয় কিছু একটা প্রোগ্রাম করবে, তার জন্য তিনি তার ইনস্ট্রুমেন্টটাকে তৈরি করে নিচ্ছে মুছে টুছে নিয়ে। আর দেখো এখানে মায়ের মন্দির, হ্যাঁ মাকে দর্শন করো। আজ চতুর্থীর দিন, মায়ের দর্শন করো। মায়ের মুখটাও খুব সুন্দরই হয়েছে, চোখগুলো দেখলে পরে বোঝা যাচ্ছে যে নেপালি বেশে মায়ের মূর্তি তৈরি হয়েছে। হ্যাঁ, তো এই হলো আজকের মতো মায়ের মূর্তি দর্শন, মুখ চোখগুলো দেখাই যাচ্ছে। আর এখানে অনেকে নিজের মতন করে সবাই বসে রয়েছে। আর আমিও এবারে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, বাড়িতে যাব। কারণ আজকে সারা দিন ধরে একদম সময় পাইনি, কিভাবে যে সারাটা দিন কেটে গেল, রাত কেটে গেল বুঝতেই পারছি না। সময়টা তখন ওই মুহূর্তে 11:30 বললাম বেজে গেছে। আর এদিকে বেরোনোর পথেও ওইখানে স্টেজে কিছু প্রোগ্রাম হবে বলে অনেকেই নিজেদের মতন করে তৈরি করছিল, স্টেজটাকে সাজিয়ে নিচ্ছিল। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, কয়েক ছিটে ফোঁটা ঝিরিঝিরি। তো সেই বৃষ্টির একটা চিন্তা তো রয়েছেই যে কি হবে এবার পুজোয়। আশা করি বৃষ্টি হবে, কিন্তু পুজোটাকে পুরো মাটি হতে দেবে না, এই আশা নিয়ে অপেক্ষা করছি কালকের দিনটার। আর এখন বাড়ি ফিরছি। এলাম, বাজে এখন 11:30। সারাদিন শেষ, আজকে বৃহস্পতিবার। এখন এই মুহূর্তে বাড়িতে ফিরলাম, এবারে ঘুমোতে যাব। বড্ড ক্লান্ত। একটা ঠাকুরও দেখলাম, পাখাটা চালালাম, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এবারে বিছানায় কাত হব। আর ভালো লাগছে না। তোমার সবাই পুজো যেন সুস্থভাবে কাটে, আর সবাই ভালো থেকো। আজকের মতো শুভরাত্রি।